আমার বাবার বাড়িতে না প্রচুর আম গাছ আছে। এই ঝড় বৃষ্টির দিনে যখন ঝড় হয়ে প্রচুর আম পড়তো, মাকে দেখতাম কাঁচা আম সিদ্ধ করে আমের সত্ত্ব দিত, কাঁচা আমের সত্ত্ব। আর পাকা আমের সময় পাকা আমের সত্ত্ব দিত। আর কাঁচা আম দিয়ে এভাবে সিদ্ধ করে একটা শরবত বানাতো। আমার মা শরবতে দিত গুড় আর লেবু পাতা। সেই শরবতটা যে কি টেস্ট হতো! সারাদিন রোদে দৌড়াদৌড়ি করে এসে যখন শরবতটা খেতাম, একদম শরীরটা শান্ত হয়ে যেত, খুব ভালো লাগতো। তখন আসলে কাঁচা আমের শরবতের গুণাগুণ সম্পর্কে জানতাম না। এখন বুঝি কাঁচা আম কতটা ভালো আমাদের শরীরের জন্য। গতকালকে কাঁচা আম নিয়ে পত্রিকায় একটা প্রতিবেদন দেখলাম। সেটাতে লেখা ছিল কাঁচা আম এই গরমে হিট স্ট্রোক বাঁচাতে সাহায্য করে। কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। কাঁচা আম হজমে সাহায্য করে, শরীরের ক্লান্তি দূর করে। পুদিনা পাতার কিন্তু অনেক গুণ আছে। পুদিনা পাতা খেলে পেট ঠান্ডা রাখে, অ্যাসিডিটি কমায়, হজম ভালো হয়, শরীরকে ঠান্ডা রাখে। আর পুদিনা পাতা আর কাঁচা আম একসাথে শরবত করে যখন খাওয়া হয়, তখন আমাদের পানি শূন্যতা কমায়, শরীরকে শক্তি যোগায়, তারপর রুচি বাড়ায়। যাদের মাথা ঘুরানোর একটা অভ্যাস আছে তাদের মাথা ঘুরানো কমায়। সেটা আমি কিন্তু পত্রিকাতেই দেখলাম। যাদের ডায়াবেটিসের প্রবলেম আছে তারা চিনিটাকে অ্যাভয়েড করবে। যেমন আমি চিনি ছাড়া খাই অথবা একটু জিরুকেল দিয়ে খাই। আর আমি কিন্তু নরমাল জল দিয়েই শরবতটা করছি। তোমরা কিন্তু অবশ্যই নরমাল জল দিয়ে করবে, কারণ ফ্রিজের ঠান্ডা জলটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো নয়। আর এখন সন্ধ্যায় না আমি চা খাই না, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বানিয়ে খাই। সন্ধ্যায় চা খেলে রাতের বেলা ঘুম ভালো হয় না, তাই ড্রিঙ্কসটা খাই, বেশ ভালো লাগে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো আর বেশি বেশি জল খাবে। টাটা।